উবি হালান আল ইফতার ফিস সাফার, সফরে তো রোজা ভাঙ্গা যায় যাচ্ছে, রোজা তো ভাঙ্গা যায়, খান একটু। এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন, ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে, ওই আয়াতের শেষে আবার আল্লাহ বলেছেন যদি রাখো সব বেশি পাও, বেশি পাও। কে অসুস্থ হলে রোজা ভাঙবে, সফরের রোজা ভাঙবে। এই আয়াতের শেষে হচ্ছে ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে। এবার উনি আর যাবে কোথায়, দিশেহারা হয়ে এবার জিজ্ঞেসই করে ফেলছে, লিমাদা লা তুকাল্লিমিনি মিসলামা উকাল্লিমুক। আচ্ছা মা, এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এইভাবে কথা বলেন না কেন? কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন? আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন, কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত কেন? এটার উত্তর উনি আরেকটা কোরআনের আয়াত উনি পড়লেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রাকীব আতীদ আছে, তুলে রাখে। তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয়, রেজিস্টার্ড হয়। সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয়, যেটাতে ভুল না হয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি নারী ছিল, কেমন নারী তিনি ছিলেন, এই পুরো ঘটনাটা শুনবেন? হ্যাঁ, শেষ করবো ঘটনাটা। আচ্ছা আচ্ছা, উনি অবাক হলেন যে কি মহিলা, এরকম মহিয়সী গরিয়সী নারীও পৃথিবীতে আছে। তো উনি বললেন ঠিক আছে মা, আপনি যেহেতু পথ হারাই ফেলছেন আমার ওটটাকে আমি নিয়ে আসি।